بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু নিশ্চয় ইন্নাল্লাহ আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতাদ্বয় যত ফেরেশতা রয়েছে আল্লাহর সৃষ্টি যত ফেরেশতা একজন ফেরেশতাও বাদ নাই মালাইকা বহু বছর সমস্ত ফেরেশতারা এবং আল্লাহ ইউসাল্লুনা আলান নবী তার শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ প্রেরণ করেন সুবহানাল্লাহ। তাহলে বলেন কে? আল্লাহ। আর কে? তার ফেরেশতা। আল্লাহ এবং তার ফেরেশতা উভয়ে আল্লাহর উপর দরুদ প্রেরণ করেন, রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ বলুন না। নবীজিকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। দুনিয়াতে পাঠাইছেন কে? আল্লাহ। ফেরেশতাদেরকে সৃষ্টি দুনিয়াতে জগতে পাঠাইছেন কে? সেই আল্লাহ তারই সৃষ্টি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গুণ কীর্তন গুণবাচক শব্দ ব্যবহার করেন, রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতের অর্থ কি? আল্লাহ রহমত নাজিল করেন নবীর উপর আর ফেরেশতাগণ রহমতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি আল্লাহ আর এই পুরো পৃথিবীকে যিনি এই নবমণ্ডল আর ভূমণ্ডল পরিচালনা যার মাধ্যমে করেন তারা হলো কারা? ফেরেশতারা। যেমন নাকি বাংলাদেশ সরকার আপন অবস্থায় থাকে, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী দিয়ে দেশকে চালায়, সরকারের বাবারও ক্ষমতা নাই পুরো পৃথিবীকে হাতের মুঠে আনার। পুরো পৃথিবীকে যেমন ডোনাল্ড ট্রাম্প বিশ্ব জগতের কোথায় কি আছে, রাষ্ট্র ক্ষমতার কোথায় কি আছে, এরা যারা নেতা আছে বলতে পারে, কিন্তু একা একা বলা এটা সম্ভব না। মানুষ দিয়ে খবর নেয়। আমার আল্লাহর শক্তি আছে, তারপরও আল্লাহ ফেরেশতা দিয়ে আসমান আর এই জমিনকে পরিচালনা করে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের ক্ষমতা নাই পরিচালনা করার, মানুষ দিয়ে করার। আর আল্লাহর ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ ক্ষমতা থাকা সত্ত্বেও আসমান আর এই জমিনকে পরিচালনা করেন কার মাধ্যমে? ফেরেশতাগণ। আমি আর আপনি বসে রয়েছি, এমনি এমনি চলতেছি, খাইতেছি, ঘুমাইতেছি, এমনটা মনে করিয়েন না। আমার আর আপনার হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আপনি জিন থেকে ভূত থেকে আপনি আপনার শত্রু যে আছে তার থেকে বাঁচতে পারেন এই ফেরেশতার মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? পুরো পৃথিবীর সকল মুমিন যারা রয়েছে তাদেরকে আল্লাহ বলেন আমি আল্লাহ নিজেই আর আমার ফেরেশতা দিয়ে সকল ফেরেশতার মাধ্যমে আমার এই শেষ নবী মুহাম্মদের উপর রহমত নাজিল করি। আর তারা রহমতের দোয়া করে, তোমরাও সাথে সাথে আমার নবীর উপর দরুদ প্রেরণ করো। তুমি বিশ্বের যেখানে থাকো, তুমি মুসলিম, তো আমার এই নবী মুহাম্মদের উপর তুমি কি করো? দরুদ প্রেরণ করো। তুমি রহমতের দোয়া করতে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া এই ডাকটা আল্লাহ তাআলার, হে মুসলমানবাসী, মুসলমান যারা রয়েছে, মুসলমান সম্প্রদায় তোমরা ঈমান গ্রহণ করেছো যারা, তোমরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার এই নবীর উপর দরুদ প্রেরণ করো এবং তার উপর তোমরা সালাম বর্ষণ করো, সালাম প্রেরণ করো। তাহলে সাল্লু বহু বচন,
ব্যবহার করা হয়েছে যে রহমত, নবীর উপর রহমত প্রেরণ করা, নবীর জন্য রহমতের দোয়া করা এবং কি সালাম প্রেরণ করা। হাদিস রিভিতে এসেছে عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 صلوات وحطت 10 خطيئات ورفعت له 10 درجات। আনাস থেকে হাদিস বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি বলেন, মান সাল্লা আলাইয়া, রাসূল বলেছেন যে বান্দা আর বান্দি, যে উম্মত আমার আর আমার উম্মতের মহিলাগণ কিংবা পুরুষগণ পৃথিবীর যেখানে থাকুক, তারা যদি ঈমানদার হয়ে থাকে, তারা যদি মুসলিম হয়ে থাকে, তারা যদি আমি নবী মুহাম্মদের উপর অন্তরে অন্তঃস্থল থেকে একবারও যদি দুরূদ পড়ে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 দারাজাতিন, আমার নবীর পক্ষ থেকে তাদের জন্য 3টা সার্টিফিকেট রয়েছে। সুবহানাল্লাহ। বলেন কয়টা সার্টিফিকেট? 3টা। আমি নবীর উপর যদি আমার উম্মতের করে পুরুষ কিংবা মহিলা যদি একবার দুরূদ শরীফ পড়ে, সে বাংলাদেশে থাকুক কিংবা যেখানেই থাকুক, পাকিস্তান থাকুক কিংবা ভারতে থাকুক, যেখানে থাকুক, আমি নবী মুহাম্মদকে দেখে নাই, মক্কা আসার সুযোগ হয় নাই, মদিনা আসার সুযোগ হয় নাই, কিন্তু আমি নবীর উপরে যদি একবার দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারাজাতিন, 3টা সার্টিফিকেট আমার পক্ষ থেকে। 1 নাম্বার আছে 10 দারাজাতিন, 10টা দরজা আল্লাহ তাআলা তার জন্য বুলন্দ করে দেন। 10টা নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আপনি একবার দুরূদ শরীফ পড়ছেন, তো আপনার আমলনামায় বলেন কয়টা নেকি? 10টা নেকি। তাহলে এই একটা সার্টিফিকেট। 2 নাম্বার হচ্ছে ওয়াহত্তাত 10 খতিয়াতিন, আপনি হাঁটতেছেন চলতেছেন, শুধু এই শব্দটা বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু একবার বললেন। রাসূল বলেন আমার এই উম্মত যদি একবার পড়ে, তাহলে ওয়াহত্তাত 10 খতিয়াতিন, আমি সাথে সাথে তার 10টা গুনাহ মাফ করে দিই। আমি মাফ করে দেব, মানে আমার আল্লাহ আমার এই উম্মতের মহিলা কিংবা পুরুষ যদি শুধু মুখে দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাহলে তার সাথে সাথে 10টা গুনাহ মাফ করে দেয়। 3 নাম্বার হচ্ছে ওয়ারফিআত লাহু দারাজাতিন। 3 নাম্বার হচ্ছে কেউ যদি একবার পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা যদি পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ, অথবা পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আরো অনেক দোয়া আছে হাদিসের ভিতরে, অনেক রাসূলের উপর অনেক দুরূদ আছে। কেউ যদি একেবারে ছোট যে দুরূদটা, সেটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা পড়ে, তাহলে ওয়ারফিআত লাহু 10 দারাজাতিন, তাহলে তার জন্য 10টা দরজা আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হচ্ছে 10টা নেকি দান করেন, আরেকটা হচ্ছে 10টা গুনাহ তার কি করে দেন? মাফ করে দেন। আরেকটা হচ্ছে 10টা দরজা আল্লাহ তাআলা তার কি করে দেন? বুলন্দ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মৃদু হাসতেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল, আপনাকে তো ইতিপূর্বে এভাবে হাস্যজ্জ্বল অবস্থায় দেখা যায় নাই, কেন আপনি এভাবে হাসতেছেন? রাসূল বলেন, আমি তো হাসবো এজন্য, আমি আমার এই দিন ইসলাম নিয়ে অনেক কষ্ট করেছি, মাথার ঘাম পায়ে ফেলেছি, দাঁত মোবারক আমার শহীদ হয়েছে, মাথার ভিতরে লোহার মুকুট ভিতরে ঢুকে গিয়েছে, কাফের শত্রুরা আমাকে মেরে ফেলতে চাইছিল,
আল্লাহ আমার উপর রহম করেছেন, এজন্য বিশ্বের আনাচে কানাচে আমার উম্মতরা রয়েছে, আমার ইসলাম প্রকাশ হয়েছে। এই যে মাত্র ফেরেশতা আমার পক্ষ থেকে ফেরেশতা নাজিল করেছে, আমি দেখেছি ফেরেশতা করেছে কেউ যদি নবী মুহাম্মদের উম্মত কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে তাহলে তার উপর 10টা গুনাহ মাফ করা হবে, 10টা নেকি বুলন্দ করা হবে, তার 10টা আমলনামার 10টা নেকি লিখে দেওয়া হবে। আমি এই মাত্র দেখলাম আমার উম্মতের জন্য এই অফারটা। এই জন্য রাসূল তার এই কথা শুনে, ফেরেশতার এই কথা শুনে কি হাসলেন। কিতাবের ভিতরে আসছে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন কাল কিয়ামতের ময়দানে আমার পাশে সবচেয়ে কাছে যারা থাকবে সেটা হচ্ছে আমার উম্মতে মুহাম্মদের থেকে যারা বেশি বেশি আমার উপর দরুদ প্রেরণ করত। সুবহানাল্লাহ, আমার উপর সবচেয়ে বেশি বেশি কি করত? দরুদ প্রেরণ করত। কিয়ামতের ময়দানে এরা আমার কাছে থাকবে। সুবহানাল্লাহ, তাহলে দরুদের গুরুত্ব আছে না নাই? আপনি একা বসে আছেন, কারোর সাথে কথা বলতেছেন, আমরা একসাথে কত কাজ কি করি। তো আমি যদি মনে মনে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে আমার পাশে আমার এই উম্মত থাকবে। মুহাদ্দিসিনে কেরাম লেখেন যে হাসরের ময়দানে আল্লাহর কাছে, রাসূলের কাছে সবচেয়ে কারা থাকবে? যারা হাদিস পড়ান। যারা কি পড়ান? বিভিন্ন মাদ্রাসায় হাদিস যারা পড়ান কিংবা হাদিস যারা লেখেন, হ্যাঁ, এদের, কারণ এরা তো সবসময় পড়াইতে থাকেন, এজন্য মুহাদ্দিস এরা রাসূলের কি দেখবেন? পাশে থাকবেন। কিতাব আসছে কেউ যদি একটা কিতাব লেখে রাসূলের দুরূদের উপর, আর এই কিতাবে দুরূদ শরীফ যতদিন লেখা থাকবে ততদিন পর্যন্ত রহমতের ফেরেশতা ওই কিতাব লেখনেওয়ালার উপর রহমত নাযিল করতে থাকবে। তাহলে অনেক গুরুত্বপূর্ণ কি এই আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আমার উপর দরুদ প্রেরণ করে তাহলে পুরো পৃথিবীর যেখানে থাকুক সেই দরুদ শরীফ আমার কর্ণকুহরে পৌঁছে দেওয়া হয়। রাসূলের রওজার পাশে যদি কেউ যায় সালাম দেয়, যেমন হাজী সাহেবরা মক্কা মদিনা যায়, মদিনা গেলে রাসূলের রওজা কবরটা কি করে? জিয়ারত করে না? করে না? ওখানে সালাম দিলে হাদিসে স্পষ্ট আছে রাসূল তাদের সালামের জবাব দেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সরাসরি তাদের কি দেন? জবাব। আর হাদিসে আসছে রাসূলের রওজা যেখানে আছে, রওজাটা, ওই কবরের উপরে একজন ফেরেশতা নিযুক্ত করা হয়। স্যাটেলাইট কিংবা আপনার নেটওয়ার্কের মতন রাসূলের সেই কবরের উপর যে ফেরেশতা নিযুক্ত করা হয়, এই ফেরেশতা পুরো বিশ্বের জন্য একটা নেটওয়ার্ক। পুরো বিশ্বের যেখান থেকে একবার যদি দরুদ প্রেরণ করা হয়, এই দরুদটার খবর ওই ফেরেশতার কাছে চলে যায়। সেই ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি অমুক জায়গায়, বাংলাদেশের অমুক জায়গায় কামাল পাশা মোড় থেকে একজন লোক আপনার মক্কায় আসতে পারে নাই, মদিনায় আসতে পারে নাই, তবে আপনার প্রতি ভালোবাসা অনেক, আপনার, হ্যাঁ, আপনার জন্য আপনার উম্মত হয়ে একবার দরুদ প্রেরণ করছেন। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার অন্তত করছে রাসূল সাথে সাথে কোন জায়গার ছেলে, কোন ছেলে, কি নাম, তার বাবার নাম কি, মার নাম কি, কোন জায়গা, সবগুলা কিতাব আছে স্পষ্ট। রাসূলকে ওই ফেরেশতা পৌঁছায় দেয়, রাসূল ওই লোকের দরুদের জবাব দিয়ে দেবে। তাহলে রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা দরকার আছে না নাই? দরুদের মাসালা কি? দরুদের মাসালা হচ্ছে নবীজির নাম যদি কোনো একটা বৈঠকে কয়েকবার আলোচনা করা হয়,
তাহলে জবাব একবার ওয়াজিব। মনে করেন আমরা আলোচনা করতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আমরা নবীর জীবনে কি করি? আলোচনা করি। স্কুল কিংবা মাদ্রাসায় ক্লাসের শিক্ষকরা নবীজির নাম আলোচনা করে না, করে না? ছাত্রদেরকে বোঝানোর জন্য। তো যতবার নবীজির নাম বলে ততবার কি ছাত্ররা কিংবা মুসল্লিরা ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে? না। হাদিস আছে জীবনে একবার সে যদি পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে একবার পড়া ওয়াজিব, যথেষ্ট হয়ে যাবে। আর যদি সে সাথে সাথে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সেটা হবে, তবে সেটা মুস্তাহাব। সেটা কি? মুস্তাহাব। আমি খুতবার ভিতরে কিংবা জুমার খতিবেরা খুতবার ভিতরে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এটা পড়ি না? পড়ি। মুসল্লির কর্তব্য হচ্ছে পারলে উপরে জব বলা আওয়াজ করে, আর না হলে একবার বললে সারবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে একবার। তাহলে জীবনে একবার পড়া ওয়াজিব, বাকি টাইম মুস্তাহাব। বাকি টাইম কি? মুস্তাহাব। মানে নবীজির উপর দুরূদ প্রেরণ করা, পড়া, এটা আমাদের উপর কি? কর্তব্য। যেহেতু নবীজি যদি দুনিয়াতে না আসতেন, তাহলে এই দুনিয়ার আলো বাতাস আমরা পেতাম কিনা সেটা আমাদের জানা নাই। আর আলো বাতাস পেলেও আমাদের নবীজির পূর্বও তো নবীরা ছিল, পূর্বও দুনিয়া ছিল, পূর্বও আলো বাতাস মানুষ গ্রহণ করেছে। কিন্তু আমাদের নবী হচ্ছে শেষ নবী, আখেরি নবী, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নবীজির উপর সবসময় আমরা কি বলবো? দুরূদ শরীফ পড়ব। এটা আমার অন্তরে যাতে গেঁথে থাকে। আমি আমার সন্তানকে শিখাবো, আমি আমার স্ত্রীকে শিখাবো, আমি আমার মেয়েকে শিখাবো, আমার আয়ত্তে যারা আছে তাদেরকে আমি শিখাবো। আর আল্লাহর জিকির তো থাকবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো তো আমার সর্বদা উঠতে, বসতে, শুইতে, ঘুমাইতে, এটা তো আল্লাহর জিকির থাকবে। কিন্তু বিপরীতে আরেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজির স্মরণে আমরা কি পড়ব? দুরূদ শরীফ পড়ব। অনেক দুরূদ শরীফ আছে, দুরূদ শরীফের বইও আছে। আমরা তালাশ করে করে নবীজির জীবন চরিত্রে, নবীজির জীবন যেভাবে পরিচালনা করছেন আমরা সেভাবে কি করার চেষ্টা করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহব্বত করবে, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে যাবে। তাহলে দুনিয়ার এটা আমরা রাসূলের উম্মত বলে বললাম, কিন্তু রাসূলের মহব্বত যদি, ভালোবাসা যদি না থাকে, তাহলে দুনিয়ার সবার সাথে আমি চললাম রাসূলের উম্মত বলে, কিন্তু হাসরের ময়দানে রাসূল আমাদেরকে চিনবেন না। আর রাসূল যদি আমাদেরকে না চিনেন, তাহলে আমাদের কোনো কিনেই উপায়ও থাকবে না। দুনিয়াটাও ব্যর্থ, আখিরাতও ব্যর্থ। দেখেন দুনিয়ার ভিতরে রাসূলকে কত সম্মান আল্লাহ দিয়েছেন। রাসূলের ইসলামকে আল্লাহর মনোনীত ইসলাম বলে স্বীকার করছেন। আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, যে যত ধর্ম আছে নিশ্চয় ইসলাম এটা আমার একটা কি মনোনীত ধর্ম। তো আগের পূর্বেকার যত ধর্ম ছিল, আমাদের নবীজিকে দিয়া নবীজির শেষ ধর্মকে আল্লাহ নিজের মনোনীত ধর্ম বলে কোরআনে কি করছেন? ঘোষণা করেছেন। এরপরে নবীকে খুশি করার জন্য পৃথিবীর আনাচে কানাচে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, দুনিয়ার সব জায়গাতে আল্লাহর নবী, আল্লাহর নাম যত জায়গায় উচ্চারণ হয়, তত জায়গায় আল্লাহর রাসূলের নামও কি হয়? উচ্চারণ হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,
এই যে আজানের ভিতরে আমরা বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার, পরে আবার আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার আজানের ভিতরে মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সব জায়গায় নবীজির সুনাম, নবীজির সম্মান দিয়েছেন কে? আল্লাহ। এজন্য নামটাও মুহাম্মদ রাখছেন, যে সব কাজের শেষ কাজে যাতে করে আল্লাহর যেমন বান্দা প্রশংসা করে যে আলহামদুলিল্লাহ আমার এই কাজটা হয়েছে, তো আল্লাহ তাআলার প্রশংসা করে। এজন্য প্রশংসা আরবি হচ্ছে আলহামদুলিল্লাহ, হামদুল। এই হামদুল শব্দটা মুহাম্মদের ভিতরে নিয়ে আসছে, যে মুহাম্মদ মানে প্রশংসিত। আর যার শেষ কাজ প্রশংসিত হয়, মানুষের নাম যাতে করে আলহামদুলিল্লাহর সাথে যাতে করে মুহাম্মদ শব্দটাও চলে আসে, এই জন্য শেষ শব্দ দিয়া শেষের সাথে মিলে নবীজির নাম মুহাম্মদ রাখছেন। সুবহানাল্লাহ। এই জন্য খোঁজে খোঁজে আল্লাহ নিজেও বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নিজে সরাসরি নবীজিকে বলে দিয়েছেন যে পৃথিবীর সকল প্রান্তে আপনি বলে দেন যে হে আমার উম্মত যারা আছো, তোমরা শুনে রাখো, তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা তোমার আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। আমার অনুসরণ আর অনুকরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে কি করবেন? মহব্বত করবেন। এই জন্য রাসূলের সুন্নাত ছাড়া অন্য কোনো সুন্নাত নেই। রাসূলের সুন্নাত হচ্ছে প্রত্যেকটা কাজে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা আমার রাসূল সুন্নাত আছে কিনা, যদি না থাকে তাহলে আমি তাড়াতাড়ি তালাশ করি। কারণ আমি যদি হঠাৎ করে দুনিয়া থেকে চলে যাই আর যাওয়ার মুহূর্তে যদি আমার রাসূলের সুন্নাত না থাকে, তাহলে দুনিয়ার নাম দাম আমার ছিল, সব কিছু আমার ছিল, কিন্তু আখিরাতে দুনিয়ার অনেক মানুষের পরিচয় দিয়ে চলা যায়। অমুকের নাম বললে তাকে ছাড় দেওয়া হয়, অমুকের নাম বললে ছাড় দেওয়া হয়। দুনিয়ার অনেক ব্যক্তির পরিচয় দিয়ে মাপ পাওয়া যায়, এটা দুনিয়া। কিন্তু আখিরাতে শুধুমাত্র একজনের নাম বলে মাপ পাওয়া যাবে, তিনার নাম হচ্ছে আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য দেখেন মানুষ এখন মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নাই, রোগেরও কোনো ঠিক ঠিকানা নাই, হঠাৎ মানুষ মারা যাইতেছে। আমার এই মৃত্যুর শেষ মুহূর্তে যদি আমার রাসূল আমাকে না চিনে, তাহলে আমার জীবনটা দুনিয়ার যেমন বলে যে দুনিয়াতে কিছু করে যেতে পারে নাই, এই লোকটা নিঃস্ব, সে সন্তানের জন্য কিছু করতে পারে নাই, নিজের জন্য কিছু করতে পারে নাই। তো এর চেয়ে বড় নিঃস্ব হচ্ছে আখিরাতে যদি তাকে আল্লাহ না চিনে, তাকে রাসূল না চিনে। আর আল্লাহ চিনতে হইলে তাকে কে চিনতে হবে? রাসূল চিনতে হবে। এজন্য রাসূলের সুন্নতগুলা কোন কোন সুন্নত রয়েছে, এখন সেই পরিস্থিতি মানুষের মৃত্যু তার হাতের নাগালে, কি আলেম বলেন, কি গায়রে আলেম বলেন, কি নামাজি বলেন, কি বেনামাজি বলেন, মানুষ দুনিয়াতে চলে যাইতেছে। এই যে গত 3 দিন আগেও একজন মুহাদ্দিস, একজন আলেমকে তার সন্তান হত্যা করছে, নাউজুবিল্লাহ। একজন মুহাদ্দিস, হাদিস পড়ায়, এক মসজিদের খতিব, ইনি সন্তানকে শাসনের উদ্দেশ্যে যে সন্তানকে সে বড় আলেম বানাবে, এজন্য সন্তানকে শাসন করে অতটা শাসন করতো, রুমে রাখতো, কারোর সাথে চলতে দিত না। কিন্তু এই সন্তান টার্গেট করছে তার এই বাবা খতিব, এই বাবা আলেম বক্তাকে সে দুনিয়াতে শেষ করে দিবে। নাউজুবিল্লাহ বলে। এছাড়া নামাজ, পুলিশের ডিআইজির মেইন কর্মকর্তার সংবাদ থেকে যেটা জানা যায়, ইনি বলেন এশার নামাজ বাবা পড়াইছে, এশার নামাজ পড়ি 8:51 রুমে গেছে, রুমে গিয়া দরজা দিয়ে কম্পিউটার কাজ করতেছে। সন্তান আসছে, সন্তান আসি দরজায় নক দিছে, বাবা জিজ্ঞাসা করলো কে তুমি? সন্তান বলতেছে আমি। বাবা দরজা খোলার সাথে সাথে ওই আলেমের ছেলে সাথে সাথে ছুরি মারে দিছে। এরপরে বাবা মাপ চাইছে যে ছেলে তুমি আমাকে মাফ করে দাও। সন্তান একটু দুর্বল হয়েছে, ছুরিটা বের করছে, বের করার পর এই কত বড় জালেম এই সন্তান, সে চিন্তা করলো আমার বাবা
কোন জায়গায় ছুরি মারলে সহজে রূপ বের হয়ে যাবে। এই সন্তান এই আলেমের গাঁট দিয়ে ছুরি মারছে, সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছে। তাহলে কি করবেন? আজকে আলেমের কাছেও নিরাপদ না, গাইরে আলেমের কাছেও নিরাপদ না, পাবলিকের কাছেও নিরাপদ না। এই জন্য নিজের জীবনের প্রস্তুতি কি নিতে হবে? নিজেই নিতে হবে। আর সেটা হচ্ছে আমার রসুলের বিধান আর আমার আল্লাহর বিধান। দুনিয়া সব কিছু আমার কারো দরকার নাই, সন্তানও দরকার নাই, ছেলে মেয়েরও দরকার নাই, বাবা মার দরকার নাই। আমার পৃথিবীর আমার কেউ আমার আপন না, কেউ আমি তার খুশি করার দরকার নাই। আমার আল্লাহ খুশি থাকলে আমার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমি দুনিয়া থেকে আমার আল্লাহকে আমি সন্তুষ্ট করে যাব, আমার রসুলকে সন্তুষ্ট করে যাব। তারা যদি সন্তুষ্ট হয়, এরা সন্তুষ্ট হলে আমি কামিয়াব। আর আমার রসুল যদি সন্তুষ্ট না হয়, আমার আল্লাহ যদি সন্তুষ্ট না হয়, আমি দুনিয়ার কারো সন্তুষ্ট করি আমার কোনো লাভ কি নাই। নাহলে এই আলেম, এই মুহাদ্দিস কি তার সন্তানের জন্য কিছু করে নাই? তার ছেলে মেয়ের জন্য কিছু করে নাই? সে তো চাইছিল তার সন্তানকে ভালো একটা মানুষ বানাইতে। কিন্তু এখানে আজকে নিজের ছেলের হাতে বাবা কি হয়ে গেছে? হত্যা হয়ে গেছে। এজন্য রসুলের সুন্নাত তালাশ করে আদায় করবো তো ইনশাআল্লাহ। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যদি আমি আদায় করি, আমার যে চুলগুলা, আমার এই চুলগুলা রসুল কীভাবে কাটছেন? রসুল বলছেন 3 তরিকা, হয়তো ছাটে ফেলো, আর নাহলে 1 সমান করো, আর ন বাবরি রাখো। এই 3 তরিকা। এখন আমরা খেলোয়াড়কে ফলো করি, আমার ভাই খেলোয়াড়কে ফলো করে, আমার সন্তান খেলোয়াড়কে ফলো করে। আমি সেলুন দোকানে গিয়া সেলুন দোকানওয়ালারা যেভাবে বলি সে সেভাবে চুল কাটে, অথচ আমি দোষ দিই তার, যে সেলুনওয়ালা এটা করছে। সেলুনের দোষ নাই, দোষ হচ্ছে তোমার। তুমি মেসিকে ফলো করো, তুমি খেলোয়াড়কে ফলো করো, তুমি গায়ককে, আমাদের মেয়েগুলা ওই নাচনেওয়ালি মেয়েদেরকে ফলো করে, অথচ রসুলকে ফলোর দরকার আছে না নাই? আছে। 2 নাম্বার, যাদের দাড়িগুলা ছোট, রসুলের সুন্নাত দাড়ি কাটা এটা মারাত্মক গুনাহ। কেমন গুনাহ? নামাজের সেজদা দিতেছেন, সেজদা অবস্থায় গুনাহ, সেজদা অবস্থায় কি গুনাহ? এটা বড় একটা গুনাহ। এজন্য দেখেন যারা দাড়ি রাখছে এদের কি খারাপ দেখা যায়? বলেন বলেন, যারা দাঁড়িয়ে রাখছে এদের কি খারাপ দেখা যায়? না, খারাপ দেখা যায় না। এদের কাছে মেয়ে বিয়ে দেয় না, না মেয়ে বিয়ে বসে না। যে মেয়ে বলবে দাঁড়িয়ালার কাছে বসতো না, ওই মেয়ের বিয়ে করার দরকার নাই, কারণ এর ইমান পরিপূর্ণ না। এর ইমান কি না? পরিপূর্ণ না। কারণ আমার কাছে এই মেয়ের দরকার নাই, আমার কাছে আমার রসুল আসল। আমার কাছে আমার কি আসল? রসুল আসল। রসুল আগে, পরে বিয়া। আর রসুল ঠিক থাকবে, পরে সব ঠিক থাকবে। এজন্য যাদের দাঁড়িয়ে রাখছে দেখেন তাদের কি খারাপ দেখা যায়? না, আমার কাছে আমার রসুল আসল। আমি মেসিকে ফলো করতে পারি, আমি অমুককে ফলো করতে পারি, তমুককে ফলো করতে পারি, আমি আমার রসুলকে ফলো করবো। এজন্য দাড়ি কাটার নিয়ম হচ্ছে 1 মুষ্টি। 1 মুষ্টির ভিতরে কাটার কোনো হাদিস নাই, কোনো হাদিস নাই। 1 মুষ্টির ভিতরে কাটার কোনো হাদিস নাই। যদি হাদিস থাকে 1 মুঠির বাইরে, আপনি যদি কেউ প্রমাণ দিতে পারেন আমার কাছে নিয়ে আসবেন, তাহলে কাটারও অনুমতি আছে, কিন্তু 1 মুষ্টি হইতে হবে। 1 মুষ্টির ভিতরে কাটা গুনাহ। তাহলে দাঁড়ি রাখা ওয়াজিব, এটা রাখবেন, এটা ওয়াজিব। রাখলে ইনশাল্লাহ চেহারা, আমাদের অনেক মুরব্বীদের দাঁড়িয়ে আছে, দেখেন চেহারার সাথে দাঁড়ির সাথে কত সুন্দর লাগে, লাগে না? লাগে না? লাগে। তাহলে হয়তো আবার কেউ অন্য বলবেন না যে এটা দাঁড়িয়ে রাখছে, আবার মিথ্যা কথা বলে, দাঁড়িয়ে রাখছে চুরিয়ে করে, এটা তার দুর্বলতা। এটা কি? রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে রাখছে, তো এর জন্য তার সাথে মিলাবেন না। অনেকে দাঁড়িয়ে রাখছে, হিন্দুরা দাঁড়িয়ে রাখে, তার সাথে মিলাবেন না, সে তো অমুসলিম। আমি তাকে ফলো করবো, আমি আবার রসুলকে ফলো করবো। আমি কাকে ফলো করবো? অনেকে বলে এত নামাজও পড়ে আর মিথ্যা কথা বলে না। রসুলের হাদিস, এ নামাজ পড়ুক, সে চুরি করুক, আস্তে আস্তে নামাজ পড়তে পড়তে তার চুরিটা কী হয়ে যাবে? বাদ হয়ে যাবে। সে নামাজ পড়তেছে, চুরি করতেছে, নামাজের সাথে চুরির সাথে মিলাবেন না। তাকে শাস্তি দেন, কিন্তু নামাজের কথা বলা নাই। তাকে শাস্তি দেন, দাঁড়িয়ে নিয়ে কথা বলার দরকার নাই। আস্তে আস্তে তার এই নামাজ, আস্তে আস্তে তার দাঁড়ি তাকে ইসলামের মধ্যে কি নিয়ে আসবেন। তাহলে খুঁজে খুঁজে তালাশ করো আমার পায়জামার ফ্যানটা আমার টাকনুর নিচে যাতে না হয়। আমি মহিলা না, আমি কি কথা বলে, আমি কি পুরুষ। আমি মহিলা হইতাম, মহিলার বিধানের টাকনুর নিচে, আমি পুরুষ। তাহলে আমার সৌন্দর্য হলো রসুলের সৌন্দর্য, রসুলের সৌন্দর্য টাকনুর উপরে। আমার অন্য কারো ফলার দরকার নাই, আমি কোনো নেতা ফলার দরকার নাই, অন্য কোনো খেলোয়াড়ের ফলার দরকার নাই। আমার ফল হচ্ছে আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নাভির উপরে থাকবে প্যান্ট, আমার নাভির উপরে থাকবে লুঙ্গি, আর টাকনুর উপরে থাকবে আমার পায়জামা কিংবা লুঙ্গি। এটা হলে আমার যথেষ্ট। আমার আর অন্য কোনো কিছু দরকার নাই। পৃথিবীর অন্য কারো আমি সন্তুষ্ট
সন্তুষ্ট করতে পারলাম না, কোনো আফসোস নাই। আমার আল্লাহ যদি আমার সন্তুষ্ট থাকে, আমার রসুল যদি আমার সন্তুষ্ট থাকে, এটাই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের সুন্নতগুলা তালাশ করে আদায় করার তৌফিক দান করুন।